আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আই এম ইউর ইংলিশ ইনস্ট্রাক্টর মোহাম্মদ নোমান কবির। সে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেটা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় আমাদের আসে এবং চাকরি পরীক্ষার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। ফিগার অফ স্পিচ, দ্যাটস মিনস অলংকার। সো আমরা ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করলে সব থেকে বেশি আমরা যে আলোচনাটা হয় সেটা হচ্ছে যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে, বা আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট বলা হয় না, অবশ্যই ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট আমাদের বলা হয় সাহিত্যে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্যাররা প্রায় ক্ষেত্রেই আইরনি করে হোক বা যে কোনোভাবে আমাদের সাথে কথা বলে। তো ফিগার অফ স্পিচ খুবই মজার একটা টপিক, এটা নিয়ে আমরা এখনই ডিসকাস করব। সো আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব, সিমিলি। সো সিমিলি পড়তে হলে আমরা দুইটা ব্যবহার করবো, একসাথে দুইটা, একটা হচ্ছে সিমিলি আর একটা হচ্ছে ম্যাটাফোর। তো আমরা প্রথমে সিমিলিটা দেখি। সিমিলিটা কি? আচ্ছা, সিমিলি আমরা জানি যে দুইটা ভিন্ন জাতীয় জিনিসের তুলনা করা হয় এবং সর্বদা অ্যাজ এবং লাইক ব্যবহার হয়। তাহলে সিমিলি কি? সিমিলি হচ্ছে দুইটা ভিন্ন জাতীয় জিনিসের সাথে তুলনা করা হয় কিন্তু বাকি সর্বদা অ্যাজ কিংবা লাইক উল্লেখ থাকে। আর ম্যাটাফোরের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটাও দুইটা ভিন্ন জাতীয় জিনিসের তুলনা করা হয়। ম্যাটাফোরটা হচ্ছে আপনার দুইটা ভিন্ন জাতীয় জিনিসের তুলনা করা হয় কিন্তু অ্যাজ কিংবা লাইক ব্যবহার করা হয় না। সো আমরা একটা উদাহরণ দেখি, সিমিলির উদাহরণ আমরা যদি একটা দেখি তাহলে আমরা দেখতে পাই he fought bravely like a lion in the battle. সে যুদ্ধের ময়দানে সিংহের মতো সাহসিকতার সাথে সে যুদ্ধ করেছিল। আচ্ছা, তার মানে he fought ব্রেভলি, সাহসিকতার সাথে, লাইক এ লায়ন, তাহলে কার মতন সে যুদ্ধ করেছে? লায়ন মানে সিংহের মতো। তাহলে আমরা ওকে কম্পেয়ার করতেছি, হিকে কম্পেয়ার করতেছি লায়নের সাথে, এবং বাক্যে আমরা দেখি যে অ্যাজ কিংবা লাইক উল্লেখ আছে। তাহলে এরকম যদি একজন ব্যক্তি বা বস্তুর সাথে অন্য কারোর সাথে কম্পেয়ার করা হয় এবং বাক্যে যদি আমাদের অ্যাজ বা লাইক উল্লেখ থাকে তাহলে সেটা আমরা বলবো সিমিলি। এবার আমরা যদি মেটাফোরটা দেখি তাহলে আমরা দেখতে পাই যেটা, কিছু উদাহরণ আমরা যদি দেখি, he was a lion in the battle. সো তাকে আমরা কম্পেয়ার করতেছি লায়নের সাথে, কিন্তু বাক্যে কোনো কিন্তু অ্যাজ কিংবা লাইক উল্লেখ নাই, তাহলে এটা কি হবে? মেটাফোর। আমি বলছি হি ইজ এ টাইগার, সে হয় বাঘ। আচ্ছা, তাকে আমি কম্পেয়ার কার সাথে করছি? টাইগারের সাথে, কিন্তু বাক্যে কি আমাদের কোনো অ্যাজ বা লাইক উল্লেখ আছে? না। কিন্তু হি ইজ লাইক এ টাইগার, সে হয় সিংহের মতো, সে হয় বাঘের মতো। তাহলে যখন আমরা অ্যাজ বা লাইক উল্লেখ করব, হি ইজ লাইক এ টাইগার, যখন আমরা অ্যাজ কিংবা লাইক উল্লেখ করব তখন এটা হয়ে যাবে আমাদের সিমিলি। আর যদি অ্যাজ বা লাইক উল্লেখ না থেকে তুলনা করা হয় তাহলে হবে সেটা মেটাফোর। যেমন এডুকেশন ইজ লাইট, শিক্ষা হয় আলো, টু রিমুভ ইগনোরেন্স, যা অজ্ঞতা দূর করে। তাহলে আমি এখানে এডুকেশন এই বস্তু বা শিক্ষাকে কার সাথে তুলনা করছি? লাইটের সাথে। আমাদের বাকি কোথাও অ্যাজ বা লাইক উল্লেখ আছে? অবশ্যই নাই, তাহলে এটা হবে মেটাফোর। ওকে, তো আশা করি আমরা সিমিলি এবং মেটাফোর এই দুইটা ব্যাপার বুঝতে পারছি। তাহলে আমি আরো একবার সিমিলি মেটাফোর নিই। যে সিমিলি কিংবা মেটাফোর আমরা যেটা দেখলাম, যে সিমিলি যেটা দুইটা ভিন্ন জাতীয় জিনিসের তুলনা করা হয়, বাকি অ্যাজ বা লাইক থাকে। মেটাফোরও দুইটা ভিন্ন জাতীয় জিনিসের সাথে তুলনা করা হয় কিন্তু অ্যাজ বা লাইক উল্লেখ থাকে না। সো নেক্সট আমরা যদি দেখি অক্সিমোরন, খুব ইম্পর্টেন্ট। দুটি শব্দ পাশাপাশি বসে এবং প্রথম শব্দটি দ্বিতীয় শব্দের বিপরীতার্থ প্রকাশ করে। তাহলে অক্সিমোরন কি? দুইটা শব্দ পাশাপাশি বসবে, প্রথম শব্দটা দ্বিতীয় শব্দের বিপরীত হবে। যেমন আমরা উদাহরণ দিই, হি ইজ আ ওয়াইস ফুল। ওয়াইস মানে আমরা জানি জ্ঞানী, ফুল মানে বোকা। তাহলে কি দুইটা শব্দ আমাদের আছে, একটা হচ্ছে জ্ঞানী আর একটা হচ্ছে বোকা। দুইটা শব্দ যেটা একটা শব্দ আর একটা শব্দের বিপরীত, তো এমন হলে সেটা হবে আমাদের অক্সিমোরন। আর একটা বলি, আমরা বলি না যে আমরা কাউকে যখন কোন একটা প্রিয় মানুষ যদি আমাদের পাশে থাকে তাকে আমরা মানে খুবই মানে বর্ণনা করি বিভিন্ন কথার মাধ্যমে। যেমন আমি বলছি সে যে পিটি অবলি গার্ল, সে হয় পিটি মানে সুন্দর অথবা কুৎসিত মেয়ে, সে হয় সুন্দর কুৎসিত মেয়ে। মানে তাকে আমরা প্রশংসা করছি আবার মানে ডিসরেসপেক্ট আমরা করছি। সো এরকম যদি পাশাপাশি দুইটা শব্দ বসে, প্রথম শব্দ যদি দ্বিতীয় শব্দের বিপরীত হয় তাহলে সেটা হবে আমাদের অক্সিমোরন। সো নেক্সটে আমরা যেহেতু অক্সিমোরনটা শেষ করলাম, অক্সিমোরন আমরা কি শিখছি? যে পাশাপাশি দুইটা শব্দ বসবে, প্রথম শব্দটা আমাদের দ্বিতীয় শব্দের বিপরীত হবে। এবার আমরা আলোচনা করব প্যারাডক্স। আচ্ছা, এটা একটা একটু ক্রিটিক্যালি আছে আমাদের।
প্যারাডক্স হচ্ছে এমন একটি বাক্য যা প্রথমে আপনার দেখে মনে হবে ভুল, কিন্তু গভীরভাবে ভাবলে সত্য বলে মনে হয়। মানে কোনো একটা ব্যাপার আপনি প্রথম দেখলে মনে হবে এটা ভুল, কিন্তু যদি আপনি একটু গভীরভাবে ডিপলি ভাবে তাহলে মনে হবে এটা রাইট। সো আমরা দেখি উদাহরণের মাধ্যমে। মাই এনিমিস ফ্রেন্ড ইজ মাই গ্রেটেস্ট এনিমি, ওকে এখানে একটু বাদ আছে, ফর মি। মানে এই বাক্যটা কি বলা আছে? মাই এনিমিস ফ্রেন্ড, আমার শত্রুর বন্ধু, ইজ মাই গ্রেটেস্ট এনিমি ফর মি। মানে আমার শত্রুর বন্ধুই হয় আমার সব থেকে বড় শত্রু। আচ্ছা, কথাটা দেখে প্রথমে মনে হয় না যে এটা একটা ইললজিক্যাল, যে আমার শত্রুর বন্ধুই আমার সব থেকে বেশি শত্রু কি হয়? কিন্তু আমরা যদি এটা একটু ডিপলি ভাবি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কিভাবে সত্য। মানে আমার যে শত্রু তাকে কিন্তু আমি প্রাথমিকভাবে বা যেভাবে দেখে আমরা কিন্তু সতর্ক থাকি যে ওই রোডটি যাচ্ছে, আমি ওই রোডটি যাবো না, গেলে আমাকে হয়তো মারবে। কিন্তু আমার শত্রুর যে বন্ধু তাকে দেখে কিন্তু আমি সতর্ক হব না, সে কিন্তু যে কোনো সময় আমারই ক্ষতি করতে পারে। তার মানে কি বুঝতেছি? যে আমার শত্রুর বন্ধু আমার সব থেকে বড় শত্রু। তাহলে প্রাথমিকভাবে এই বাক্যটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারছি এটা একটা ভুল বা ইললজিক্যাল, কিন্তু আমরা যদি একটু গভীরভাবে ভাবি তাহলে বুঝি এটা একটা লজিক্যাল। আর একটা উদাহরণ আমরা দেখি। আই হ্যাভ টু বি ক্রুয়েল টু বি কাইন্ড, এটা হচ্ছে জন মিল্টনের একটা কথা। জন মিল্টন, আই হ্যাভ টু বি ক্রুয়েল টু বি কাইন্ড, আমাকে দয়ালু হতে হলে নিষ্ঠুর হতে হবে। আচ্ছা, প্রথম কেমন একটা মনে হয় না যে দয়ালু হতে গেলে আবার কিভাবে নিষ্ঠুর হতে হয়? একটু আমরা গভীরভাবে ভাবি যে এক এলাকায় ধরেন আপনার গরিব মানুষ আছে যাদের প্রতি আপনি দয়া দেখাবেন, কিন্তু ওই এলাকায় কিন্তু খারাপ মানুষ আছে। তো ওই খারাপ মানুষগুলো গরিব মানুষের উপর টলারেট করে, তাদের উপর অত্যাচার করে। এখন আপনি যদি খারাপ মানুষের প্রতিও দয়ালু হন, ভালো মানুষের প্রতিও দয়ালু হন, তাহলে আপনি কিভাবে শাসন চালাবেন? তো অবশ্যই আপনাকে খারাপ মানুষের প্রতি নিষ্ঠুর হতে হবে, তারপরেই না আপনাকে গরিব মানুষের প্রতি আপনি দয়ালু হতে পারবেন। তো তাহলে আমরা প্রথমভাবে আমরা দেখলে, প্রাথমিকভাবে দেখলে মনে হচ্ছে আই হ্যাভ টু বি ক্রুয়েল টু বি কাইন্ড, দেখে মনে হচ্ছে ইললজিক্যাল, কিন্তু আমরা একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝি যে এটা একটা লজিক্যাল। আর একটা কোশ্চেন আমরা দেখি। ডেথ পেনাল্টি সেভস লাইফ, মৃত্যুদণ্ড আমাদের জীবন বাঁচায়। আসলে কেমন মনে হয় না যে মৃত্যুদণ্ড আমাদের আসলে কিভাবে জীবন বাঁচায়? এটা কোরআনেরও আয়াত আছে এমন একটা। মৃত্যুদণ্ড আসলে কিভাবে জীবন বাঁচায়? একটা মানুষের মৃত্যুদণ্ড ঠিক কখন দেওয়া হয়? যখন যে মানুষটা যদি কোনো ভুল করে বা কাউকে হত্যা করে বা কোনো একটা খারাপ কাজ করে, তখন তাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন কিন্তু সবার সামনেই দেওয়া হয়। তো যখন ওই খারাপ কাজের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন আমরা ওটা দেখে কিন্তু সতর্ক হই। তাহলে অবশ্যই আমাদের মৃত্যুদণ্ড আমাদেরকে জীবন বাঁচাচ্ছে। যদি আমরা ওটা না দেখতাম তাহলে আমরাও এই খারাপ কাজটা করতাম, আমাদেরও মৃত্যুদণ্ড হতো। তাহলে আমরা প্যারাডক্সটা কি দেখলাম? যে প্রাথমিকভাবে দেখলে আমাদের মনে হবে এটা ইললজিক্যাল, কিন্তু আমরা যদি একটু গভীরভাবে ভাবি, ডিপলি ভাবি, তাহলে মনে হবে এটা লজিক্যাল। নেক্সট আমরা দেখি। পরবর্তী আমরা যদি দেখি হাইপারবোল, মানে আমরা জানি যে অতিরঞ্জিত। ওকে, হাইপারবোল বা এক্সাজারেশন, যেটাকে আমরা বলি অতিরঞ্জিত করা। মানে আমরা মানে যেটাকে আসলে বাংলায় বলি যে কাউকে পাম দেওয়া, হাওয়া দেওয়া বলি। আমি বলছি আই হ্যাভ টোল্ড ইউ মিলিয়নস অফ টাইমস, আমি তোমাকে এত মিলিয়নস অফ মানে এতবার বললাম, তুই বোঝো না? আমরা যেমন আমরা ছোটবেলায় দেখি না যে মা বাবা এমন বলে না, এই তোকে 100 বার বলছি তুই এখন উঠে খাস না কেন? আসলে 100 বার কি আমাদের বলে না কিন্তু। তার মানে হাইপারবোল মিনস আমাদের অতিরঞ্জিত করে কিছু বলা। যেমন আমরা বলি সো হাংরি দ্যাট আই কুড ইট এ কাউ, আমি এতটাই ক্ষুধার্ত যে আমি পারলে একটি গরু খেয়ে ফেলতাম। আমরা এমন বলি না? তাহলে হাইপারবোল মিনস আমরা কি বললাম? যে অতিরঞ্জিত করা। আমরা অতিরঞ্জিত করে যেগুলো বলে থাকি, 10,000 saw at a glance, আমি এক নজরে 10,000 মাইল দেখলাম। এক নজরে কি 10,000 মাইল দেখা যায়? আসলে যায় না। আমরা আমাদের কোনো প্রিয় মানুষকে বলি না, আরে তুমি দেখতে তো নায়িকা ক্যাটরিনার মতন। ওকে, আসলে ক্যাটরিনার মতন না। এই যে আমরা অতিরঞ্জিত করে কাউকে কিছু বলি, সে অতিরঞ্জিত করে বলার ক্ষেত্রে যেটা হবে সেটা হবে হাইপারবোল বা এক্সাজারেশন। নেক্সট হচ্ছে আইরনি। সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে আপনার আইরনি। ওকে, আইরনি হচ্ছে এমন কথা বলা হয় যার প্রকৃতত্ব বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। আমি হচ্ছে নিজেই ইংলিশ লিটারেচার শিক্ষার্থী, তো এই আইরনির সাথে খুবই ভালোভাবে পরিচিত, কারণ আমাদের যে টিচাররা তাদের কথাই আমরা আসলে বুঝতে পারি না কোনটা বলতেছে আসল মিনিং নাকি বিপরীত মিনিং। এমন একটা হয়েছিল যে আমার একটা ভাইভাতে প্রশ্ন করছিল যে ম্যাকবেথ না কোন একটা বইয়ের, যে ম্যাকবেথ এই বইয়ের হচ্ছে আপনার হিরো কিনা। বললাম নো স্যার, হ্যাঁ হিরো না। তো স্যার বললো হ্যাঁ অবশ্যই ঠিক বলছি, ইউর রাইট। কিন্তু বাইরে এসে শুনি যে আসলে ম্যাকবেথ হিরো ছিল। সো স্যাররা এমন আইরনি করে কথা বলে। তো আমরা দেখি যে আইরনিটা কি? আইরনি এমন কথা বলা হয় যার প্রকৃতত্ব বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। যেমন আমরা ঝড় বা বৃষ্টি হচ্ছে, আপনি বলতেছেন হোয়াট এ নাইস ডে, আরে বাবা কি সুন্দর দিন, মানে বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। কিংবা আমি বলতেছি বাংলাদেশ ইজ ফ্রি ফ্রম করাপশন,
বাংলাদেশ দুর্নীতি থেকে মুক্ত। আসলে কথাটা শুনলেই তো মানুষ হাসবে, মানে বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। কিংবা আমি যদি বলি ইসরায়েল ইজ এ মুসলিম কান্ট্রি, ইসরায়েল কি মুসলিম কান্ট্রি না, তাহলে এরকম ইসরায়েল ইজ এ মুসলিম কান্ট্রি, বাংলাদেশ ইজ ফ্রি ফ্রম করাপশন, যেটা বাস্তবতার সম্পূর্ণ বিপরীত বলা হবে, সেটাকে আমরা বলবো আইরনি। সো নেক্সট আমরা দেখব পার্সোনিফিকেশন। আচ্ছা, পার্সোনিফিকেশনটা কি? কোনো জড় বস্তুকে মানুষের মতো গুণ বা আচরণ দেওয়া, মানে কোনো জড় বস্তুই যদি সাবজেক্টের জায়গায় ব্যবহারের কাজ করে তখন সেটাকে আমরা বলি পার্সোনিফিকেশন। যেমন দ্য ট্রিজ ওয়ার ড্যান্সিং ইন দ্য ব্রিজ, তাহলে কি দ্য ট্রিজকে আমরা সাবজেক্টের জায়গায় ব্যবহার করলাম, তাহলে এটা কি হবে? পার্সোনিফিকেশন। বা দ্য ওয়াইন্ড ওয়াইড স্পেস, মানে বাতাস প্রবাহিত, সো বাতাসকে আমরা সাবজেক্টের জায়গায় বসালাম। মানে কোনো জড় বস্তুকে যদি আমরা ব্যক্তির ন্যায় তুলনা করি, যেমন কি দ্য ট্রিজ আর ড্যান্সিং ইন দ্য ব্রিজ, মানে গাছটি হাওয়ায় দুলছিল, ব্রিজ মানে দোলা, ঠিক আছে। দ্য ব্রিজ, সরি এটা কাট করেন, ওকে একটুখানি এখান থেকে, ওকে। দ্য ট্রিজ আর ড্যান্সিং ইন দ্য ব্রিজ মানে গাছটি বাতাসে দুলছিল, রাইট। বা দ্য ওয়াইন্ড ওয়াইড স্পেস, বাতাস প্রবাহিত। তাহলে কোনো যদি জড় বস্তুকে আমরা ব্যক্তির ন্যায় তুলনা করি বা সাবজেক্টের জায়গায় বসাই তখন সেটাকে আমরা বলবো পার্সোনিফিকেশন। আমরা দেখি অ্যালিট্রেশন। ওকে, অ্যালিট্রেশনটা কি? একই ধ্বনি বা বর্ণ দিয়ে শুরু হওয়া শব্দগুলো পুনরাবৃত্তি, মানে একই শব্দ দিয়ে আমাদের পুনরাবৃত্তি হবে। যেমন কি এ লোড অফ লার্নিং, দেখেন এল দিয়ে শুরু হয়েছে, লার্নিংটাও কিন্তু এল দিয়ে শুরু, নাম্বারিংটাও কিন্তু এল দিয়ে শুরু। তো এরকম যদি যে একই ধ্বনি বা বর্ণ দিয়ে শুরু হওয়ার শব্দগুলো পুনরাবৃত্তি, মানে বারবারই রিপিট হয়, সেম কনসোনান্ট অড হোক বা ভাওয়েল সাউন্ড হোক, সেম অড বা সেম শব্দ দিয়ে যদি আমাদের শুরু হয় তখন সেটাকে আমরা বলবো অ্যালিট্রেশন। যেমন দ্য স্ট্রমি সি, ওকে, দ্য স্ট্রমি সি শব্দ স্কিপ, এস দিয়ে শুরু, এস দিয়ে। তো এরকম যদি একই শব্দের আমাদের পুনরাবৃত্তি হয় তখন সেটাকে আমরা বলবো অ্যালিট্রেশন। আমরা এখন যেটা করব, কিছু উদাহরণ প্র্যাকটিস করব। ওকে, তার আগে আমরা যেগুলো শিখলাম সেগুলো একটু রিপিট করি। সিমিলি এবং মেটাফোরটা শুরুতে শিখছিলাম। সিমিলির ব্যাপারটা কি? দুইটা ভিন্ন জাত জিনিসের তুলনা করা হয়, অ্যাজ বা লাইক উল্লেখ থাকে। মেটাফোরও দুইটা ভিন্ন জাত জিনিসের তুলনা করা হয় কিন্তু অ্যাজ বা লাইক উল্লেখ থাকে না। এরপর আমরা দেখছিলাম অক্সিমোরন, যেটা পাশাপাশি দুইটা শব্দ বসবে, প্রথম শব্দটা দ্বিতীয় শব্দটির বিপরীত হবে। এরপর আমরা দেখছিলাম অ্যালিট্রেশন। অ্যালিট্রেশন হচ্ছে একই শব্দের পুনরাবৃত্তি হয়, মানে শব্দগুলো পুনরাবৃত্তি অডে। এরপর আমরা আরো দেখছিলাম হচ্ছে আপনার পার্সনিফিকেশন, কোনো জড়বস্তু ব্যক্তি নিয়ে তুলনা করা বা ব্যক্তির মতন ব্যবহার করা। আমরা শিখছিলাম প্যারাডক্স। প্যারাডক্স হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রাথমিকভাবে দেখলে মনে হয় ভুল, কিন্তু একটু গভীরভাবে ভাবলে মনে হয় এটা সঠিক। এরপর আমরা দেখছিলাম আইরনি। আইরনি হচ্ছে যেটা বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। একটা উদাহরণ দেখি আমরা, হিজ লাইক এ টাইগার, হিজ লাইক এ টাইগার, তাকে আমরা তুলনা করছি টাইগারের সাথে এবং বাক্যে আমাদের লাইক উল্লেখ আছে, তাহলে আমাদের কোনটা হবে? মেটাফোর, সিমিলি, আইরনি না হাইপারবোল? অবশ্যই আমাদের এটা সিমিলি হবে, কারণ তাকে আমরা টাইগারের সাথে তুলনা করছি এবং বাক্যে আমরা লাইক ব্যবহার করছি, তাহলে হবে আমাদের সিমিলি। টাইম ইজ মানি, সময়কে আমরা কার সাথে তুলনা করছি? মানির সাথে, টাকার সাথে। এই সময়কে আমরা টাকার সাথে তুলনা করছি এবং বাক্যে কোথাও আমাদের অ্যাজ বা লাইক উল্লেখ নাই, তাহলে আমাদের এটা কি হবে? এটা হবে আমাদের মেটাফোর। দুটো ভিন্ন জাত জিনিসের তুলনা করা হয়েছে কিন্তু অ্যাজ বা লাইক উল্লেখ নাই, তাহলে আমরা ব্যবহার হলো মেটাফোর। অ্যানাদার উদাহরণ, এটা আমরা অবশ্যই আগে দেখছি। ওকে, প্রিটি আগলি মানে কি? সুন্দরী কুৎসিত। পাশাপাশি দুইটা শব্দ, প্রথম শব্দটা দ্বিতীয় শব্দের বিপরীত। তাহলে আমরা শিখছিলাম যে পাশাপাশি দুইটা শব্দ বসবে, প্রথম শব্দটা যদি দ্বিতীয় শব্দের বিপরীত হয় তাহলে সেটা হয় অক্সিমোরন, তাহলে এটা হবে অক্সিমোরন। এরপরে আমরা দেখি আই হ্যাভ টোল্ড ইউ 1000 টাইমস, আমি তোমাকে 1000 বার বললাম। আমরা জানি যে কোনো কিছু যখন অতিরঞ্জিত করে কিছু বলা হয় তখন সেটাকে বলা হয় হাইপারবোল। তাহলে এখানে কোনটা হবে? সিমিলি, আইরনি, হাইপারবোল, প্যারাডক্স হবে হাইপারবোল। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা ফিগার অফ স্পিচের ক্ষেত্রে যেটা সব থেকে ফোকাস করবো, সিমিলি, মেটাফোর অ্যান্ড আইরনি, এই তিনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো দেখা হবে অন্য কোনো ক্লাসে। থ্যাংক ইউ।